আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। আজকে ৩ টা প্রশ্নের উত্তর খুঁজব। একটা হচ্ছে ট্রাম্প কি এই যুদ্ধে হেরে যাচ্ছেন? কেন এই প্রশ্নটা করছি? অবশ্যই এটার পেছনে অনেক যুক্তি আছে। সেই যুক্তিগুলো আপনাদের সামনে নিয়ে আসব। নেতানিয়াহুর অবস্থা কি? নেতানিয়াহু কি নিহত হয়েছেন অথবা মারা গেছেন? এরকম কিছু খবর যে চাউর হচ্ছে সেটার পেছনে আসলে যৌক্তিকতা কতটুকু? আসলেই তিনি কি অবস্থায় আছেন? কেন তাকে দেখা যাচ্ছে না? কোনো জায়গায় নেই। যে যুদ্ধ সে শুরু করলো, সেই যুদ্ধ শুরু হওয়ার পর গত ২-৩ দিনে তার কোনো ধরনের সাড়া শব্দ নেই। কেন? তুরস্কের দিকে কয়েকবার মিসাইল এসেছে। মিসাইলগুলো কোত্থেকে এসেছে? আসলে কে এই মিসাইলগুলো কেন নিক্ষেপ করছে? যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি? কবে যুদ্ধ শেষ হতে পারে? কে এই যুদ্ধে জিততে পারে? এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আজকের এই এপিসোড। ট্রাম্প এই যুদ্ধে হেরে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তাহলে দেয়া যাবে হ্যাঁ। কেন হ্যাঁর কথা বলছি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হয়েছিল যে আসো আমরা একটা যুদ্ধবিরতি করি, আমরা একটা শান্তি চুক্তি করি, আমরা এই যুদ্ধ বন্ধ করি। ইরান বলছে যুদ্ধ বন্ধ করার তো কিছু নাই, যুদ্ধ তুমি শুরু করেছো, কিন্তু কখন বন্ধ করবো আমি সিদ্ধান্ত নেব। এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিরক্ষা মন্ত্রী এবং তার সামরিক কর্মকর্তারা এখন আমেরিকার জনগণকে, আমেরিকার মিডিয়াকে, আমেরিকার গণমাধ্যমকে, আমেরিকার জনমতকে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে এই যুদ্ধটা আমরা দীর্ঘায়িত করতে চাই না, এই যুদ্ধ আমি শুরু করি। ট্রাম্প সরাসরি এখন বলা শুরু করেছে যে যুদ্ধটা তো আসলে আমি শুরু করিনি, এই যুদ্ধে আসলে আমার জামাতা জারেদ কুশেনার, তারপরে হচ্ছে আমার প্রতিরক্ষা মন্ত্রী এবং আমার যে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা উইটকফ, এরা আসলে আমাকে বুঝিয়েছিল, এর সাথে আমার পররাষ্ট্রমন্ত্রীও ছিল, এরা আমাকে বুঝিয়েছিল যে ইরান আমাদের উপর আক্রমণ করতে পারে। এবং তার সর্বশেষ যে টিভির মানে সাংবাদিকদের সামনে তার যে সর্বশেষ বক্তব্য শুনলে আপনি বলবেন যে এই লোকটা কি আসলে পাগল হয়ে গেছে। কারণ তার সর্বশেষ কথা হচ্ছে কেন সে ইরানে আক্রমণ করেছে। তার সর্বশেষ কথা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসলে পরমাণু অস্ত্রের আক্রমণ করতে শুরু করেছিল, আক্রমণের চিন্তা করেছিল। আমরা জানি যে তাদের মাথার মধ্যে এই চিন্তাটা ছিল। কোন পরমাণু অস্ত্র? যেই পরমাণু অস্ত্র আমরা গত বছর ধ্বংস করেছি, ব্যাপক পরিমাণে ধ্বংস করেছি, কিন্তু তারা আবার নতুন করে তৈরি করার একটা ক্ষমতার দিকে যাচ্ছিল। সেই নতুন করে তৈরি করাটা কবে করবে এটা আমরা জানি না, কিন্তু তাদের একটা পরিকল্পনা ছিল আমাদের উপরে সেই পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করবে। এখন যদি আমরা তাদের উপরে আক্রমণ না করি তাহলে সেই পরমাণু অস্ত্র আমাদের উপরে আক্রমণ করতো। আমরা তাদেরকে ধ্বংস করার পর্যায়ে যে চলে গিয়েছিলাম, সেখান থেকে তারা আবার কেমনে কেমনে পরমাণু, মানে এমন একটা কথা যা আপনার মাথার মধ্যে মানে আপনি বললেন এটা কি বলতেছে কি? সে বলতেছে যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে শেষ হচ্ছে আমি জানি না, তবে যুদ্ধ আমি শেষ করব, কিন্তু তারা শেষ করতে পারবে না। যুদ্ধে আমরা জিতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা জেতার দিকে যাই নাই, তারা জিতে যাচ্ছে, তারা জিতবে না, তারা হেরে যাচ্ছে। শীঘ্রই শেষ হবে, কিন্তু কবে শেষ হবে এটা কেউ জানে না। আবার আমি জানি আসলে এই প্রশ্ন যে তোলে সে আসলে হচ্ছে আমার দেশের মধ্যে এগুলো নিয়ে প্যানিক হয়ে যাচ্ছে। আসলে এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, আমি প্যানিক হচ্ছি না। আপনি তার পুরো পরিস্থিতি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কিরকম দেখেন, সে নতুন করে আবার আজকে টুইট করলো যে যদি হরমুজ প্রণালী কেউ বন্ধ করার দুঃসাহস দেখায়, তাকে আমরা 20 গুণ গতিতে আক্রমণ করব, এমন আক্রমণ করব যেটা আমেরিকার কেউ এই আক্রমণ দেখে নাই। ভাই, হরমুজ প্রণালী